আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। গত 28 তারিখে আমাদের মাদ্রাসাতে মাহফিল ছিল। সেই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর জন্যই আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করা। আমাদের মাদ্রাসার উদ্যোগে প্রত্যেক বছরই মাহফিল হয়ে থাকে এবং এই মাদ্রাসার পরিচালনা করেন আমার বাবা। তো সেক্ষেত্রে সেই মাহফিলটা আয়োজন করে এবং বড় পরিসরে উক্ত মাহফিলটি পরিচালনা করেন। স্থানীয় সকল লোকজন আমাদের মাহফিলে সাহায্য সহযোগিতা করেন এবং সবাই অংশগ্রহণ করেন। সকলে অংশগ্রহণ করলেও যেহেতু আমরা মাহফিলটা আয়োজন করি, তো আমাদের একটু বেশি পরিশ্রম করতে হয়। বিগত বছরগুলোতে আমি এবং আমার ছোট ভাই আমরা একসাথে মিলেই মাহফিলের জন্য পরিশ্রম করতাম। এবারের মাহফিলে আমি আমার ছোট ভাইটাকে খুব পরিমাণ মিস করেছি। এই যে মানুষটিকে দেখতে পারতেছেন, এই মানুষটির অবদানও মাহফিলের পিছনে কম নয়। উনি সেই শুরু থেকে শেষ পর্যন্তই খুব সুন্দরভাবে মাহফিলের স্টেজটাকে সাজিয়ে তুলেছেন। মাহফিলের প্রধান মেহমান ছিলেন সারসিনা দরবার শরীফের পীর সাহেব হুজুর এবং সারসিনা দরবার শরীফের ছোট হুজুর। তো আমাদের মাহফিলের কার্যক্রম পরিচালনা দেখার জন্য সকালে জয়িতার পীর সাহেব হুজুর আমাদের মাদ্রাসাতে আসেন এবং সার্বিক কার্যক্রম দেখেন। দেখার পরে সে বিভিন্ন দিক নির্দেশনা দেন, আমরা সেই অনুযায়ী কাজ করতে থাকি। মাদ্রাসার পিছন দিকে আগত মেহমানদের জন্য তবারক রান্নার কার্যক্রম চলমান রয়েছে। সেখানে বিভিন্ন ধরনের মশলা রেডি করা রয়েছে। গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করা হবে। দেখতে দেখতে বিকেল ঘনিয়ে এলো এবং আমরা প্যান্ডেলের নিচে ত্রিপল দেওয়ার ব্যবস্থা করছি, যাতে শীতের ভিতরে মানুষের বসতে তেমন কষ্ট না হয়। সেই উদ্দেশ্যে আমরা মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে ত্রিপল বিছানোর কার্যক্রম শুরু করি। তো আলহামদুলিল্লাহ, এর মাঝখানে আমাদের সারসিনা থেকে পীর সাহেব হুজুর এবং সারসিনা দরবার শরীফের ছোট হুজুর আমাদের মাঝখানে এসে পৌঁছান। আমরা সকলে মিলে হুজুরদেরকে স্বাগত জানাই এবং আমাদের মাদ্রাসার গেট থেকে হুজুরদের গাড়ি ভিতরে নিয়ে যাওয়ার জন্য সবাই মিলে রাস্তা ক্লিয়ার করে দিচ্ছিলাম, যাতে করে আমাদের মাদ্রাসার প্যান্ডেলের কাছেই গাড়িটি আসতে পারে, যাতে কষ্ট না হয়। আলহামদুলিল্লাহ, গাড়িটি যথাযথভাবে আমাদের মসজিদের সামনে আসে এবং সেখানে হুজুর নামেন এবং তার নির্দিষ্ট রুমে চলে যান। তো আমরা ওখান থেকে আমাদের যেখানে খিচুড়ি রান্না হয়েছিল সেখানে যাই। সেখানে খিচুড়ি রান্না শেষ হয়ে গিয়েছিল, খিচুড়ির প্যাকেটিং এর কাজ চলতেছিল। যেহেতু বড় প্রোগ্রাম, সেহেতু খিচুড়ি প্যাকেট করে দেওয়ার সিদ্ধান্ত হয় এবং আমি সেখানে তাদের সার্বিক কার্যক্রম দেখার জন্য যাই। প্যাকেটকৃত খিচুড়িগুলো আমাদের মসজিদের নির্দিষ্ট কক্ষে রাখা হয়। প্রতি বছরের নয়, এবছরও আমাদের মাহফিলে বিভিন্ন ধরনের দোকান এসেছিল। তো তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে খেলনার দোকান, তারপরে খাবারের দোকান, বিভিন্ন রকমারি খেলনা এবং রকমারি খাবারের দোকান দিয়ে এবছরের মাহফিলের পিছন সাইডটা সজ্জিত ছিল। তো আমি একটা পর্যায়ে সেখানে একটু যাই যে কতগুলো দোকান এসেছে তার একটু ভিডিও ক্লিপ নিয়ে আসি। তো সেই উদ্দেশ্যে পিছনে গিয়েছিলাম, গিয়ে দেখি যে না, আলহামদুলিল্লাহ এবছর দোকানপাটের পরিমাণ বেশ ভালো ছিল এবং মাহফিল উপলক্ষে ওনাদের বেচা বিক্রিও আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে বলে জানতে পাই। খেলনা এবং খাবারের দোকানের পাশাপাশি আমাদের মাহফিলে সারসিনা থেকে আগত একটি বইয়ের দোকানও এসেছিল এবং সেখানে বিভিন্ন ধরনের বই পাওয়া যায়। যেহেতু আমাদের মাদ্রাসাতে হেফজ বিভাগ চালু আছে, তো আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা থেকে প্রত্যেক বছরই একটা ভালো সংখ্যক হাফেজ এখান থেকে বের হয় এবং প্রত্যেক বছরই এই মাহফিলের সময় হাফেজদেরকে পাগড়ি পরিয়ে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, এবছর সারসিনা দরবার শরীফের পীর সাহেব হুজুর নিজ হাতে আমাদের হাফেজ ছাত্রদের পাগড়ি পরিয়ে দেন এবং আমার বাবা হুজুরকে মানপত্র প্রদান করেন মাদ্রাসার পক্ষ থেকে এবং হুজুর সেটা আনন্দের সাথে গ্রহণ করেন। বিষয়টি ছিল আমাদের জন্য অত্যন্ত আনন্দের। ইদানিং সময় দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ব্যক্তি অথবা বিভিন্ন গোষ্ঠী সারসিনা দরবারকে ছোট করে বিভিন্ন রকমের মন্তব্য করে থাকেন। তো আমার মনে হয় যে আপনাদের আসলে সারসিনা সম্পর্কে আরো জানা উচিত এবং সারসিনা দরবার শরীফ থেকে একবার হলেও ঘুরে আসা উচিত। আশা করছি তাহলে আপনাদের যত ভুল ধারণা ইনশাল্লাহ ভেঙে যাবে। সারসিনা দরবার একটা হকপন্থী দরবার এবং তারা কোনো দলীয় রাজনীতি করে না, বরঞ্চ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদের কাছে আসেন বিভিন্ন সময় দোয়া নেওয়ার জন্য। তো যাই হোক, অনেক কথাই বললাম। এর মাঝখানে আমাদের তবারক দেওয়ার কার্যক্রম শেষ হয়ে গিয়েছে। তবারক দেওয়া শেষে সবাইকে নিয়ে দোয়া মোনাজাত পরিচালনা করা হয় এবং পুরো দেশবাসীর জন্য দোয়া করা হয়, আমাদের মাদ্রাসার জন্য দোয়া করা হয়। দোয়া শেষে হুজুর আমাদের মাঝখান থেকে বিদায় নেন। ইনশাআল্লাহ আমাদের এই মহতী কার্যক্রম প্রত্যেক বছর চালু থাকবে এবং সেই প্রত্যাশা রেখে আজকে আপনাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।